এবারে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসি 3 সাজেশনস দিয়ে দেবো। সো যারা থার্ড সেমিস্টার এমডিসি রয়েছো বা সি3 রয়েছে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। সো আমি তোমাদের এর আগে ভিডিও যেটা পোস্ট করেছিলাম ওখানটা স্টার মার্ক করে দিয়েছিলাম যে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে পেয়ে যাবে। বাট এই ভিডিওতে আমি তোমাদের আরও কনসাইজ করে দেবো। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে কি তোমাদের 3টে 20 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে, 3×60 প্লাস হচ্ছে কি 3টে 5 মার্কসের অ্যান্সার করতে হবে হচ্ছে কি 3×5=15, তাই না? সো মোটামুটি তোমার 6টা প্রশ্ন অ্যাকচুয়ালি তোমাদের লিখতে হচ্ছে, 3টে 20 মার্কসের আর 3টে 5 মার্কসের। তোমাদের একটু ভাবছি মক টেস্টও পোস্ট করে দেবো আমি রাত্রেবেলার দিকে একটু বা সন্ধ্যেবেলার দিকে। সো আমি মোটামুটি তোমাদের এই 3টে প্রশ্নের জন্য ম্যাক্স টু ম্যাক্স 5টা প্রশ্ন বলবো, পরে যে 6টা, এবং এই যে এই 5 মার্কস 3টে প্রশ্নের জন্য এবার 5 মার্কের জন্য একটু বেশি করতে হয়। তুমি যদি 20 মার্কসের প্রশ্নগুলো করে তাহলে 5 মার্কসের জন্য করতে হয় না। তাও আমি তোমাদের এই 3টে প্রশ্নের জন্য হয়তো এখানেও 5টা মতো প্রশ্ন বলবো, ঠিক আছে? এই ভিডিওতে তো 10টা প্রশ্ন করলে হয়ে যাবে। এবার দেখো, সো প্রথমে হচ্ছে কি যে আমরা 5 মার্কসের প্রশ্নগুলো দেখবো। 5 মার্কসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থেনিসের বক্তব্য কি যথার্থ ছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মার্কসের জন্য। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধার শিল্পশৈলীর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমরা আরেকটুখানি যখন গান্ধা শিল্প পড়বে তখন হচ্ছে কি যে মুদ্রা শিল্পটা দেখেছো, মুদ্রা শিল্প অতটা ইম্পর্টেন্ট নয়, গান্ধা শিল্পটা ইম্পর্টেন্ট, বাট একটু দেখেছো মুদ্রা শিল্পটা। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি তোমার গৌতমপুত্র সাতকর্ণী এটা, বাট এটার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলছি, এটা তুমি অর্থশাস্ত্রটা জাস্ট নর্মালি দেখে যেতে পারো, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট নয়, স্টার মার্ক করে দিয়েছিলাম, ততটা ইম্পর্টেন্ট নয়, তুমি অর্থশাস্ত্রটা দেখে যেও, বাট পরপর 3টে প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে কি যে শক খজ্জব রুদ্রদমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও, এটা একটা প্রশ্ন। নেক্সট সংগ্রাম সাহিত্য অগ্রহার ব্যবস্থা। নেক্সট হচ্ছে কি ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণ কিলোমিটার আবার কত ভাগে ভাগ করেছেন। এবার তোমাদের যেহেতু 5টা প্রশ্ন বলেছি, 5টা প্রশ্ন বলে দিই। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো হলো। নেক্সট হচ্ছে কি তোমার গৌতমপূর্ণ সাতকর্ণী, 3টে হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে এটা। নেক্সট হচ্ছে কি যে 4টে, এটা হচ্ছে কি যে 5টা। এই 5টা প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5টা প্রশ্ন খুব ভালো করে গেলে তুমি এখান থেকে 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং বাদ বাকি সাপোর্টিভ প্রশ্নগুলো দেখে যেও, তার কারণ যেহেতু একটা সিলেবাসের উপর 2টো পরীক্ষা হচ্ছে, ডিএসসি 3 এবং হচ্ছে কি যে এমডিসি 3, ওটার জন্য একটুখানি সমস্যা, এবং তোমাদের সিলেবাসটা অত্যন্ত বড়। এই 5টা করার পরে বাদ বাকি প্রশ্নগুলো একটুখানি কাইন্ডলি দেখেছেও, তাহলে কোনো রকম সমস্যা হবে না। এবার আমরা 20 মার্কসের প্রশ্নগুলো দেখে দেবো। এখানটা 10 মার্কস রেখেছি কারণ এমপিসিতে 10 মার্কসের প্রশ্ন আসে, ওদের 15 মার্কসের প্রশ্ন আসে, ওই জন্য। এবার এখানটায় আমি তোমাদের টোটাল যেহেতু 3টে লিখতে হবে, তো 5টা বলবো। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কি যে সমুদ্র বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্র কৃতিত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে কনিষ্ক, ঠিক আছে? প্রশ্নগুলো দেখে নাও, তারপর বলছি 5টা। নেক্সট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন ভারতের সূর্য ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট করব ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে কি ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারী সম্পত্তি অধিকার বা বিবাহ ব্যবস্থার একটি সংক্ষিপ্ত চিত্র দাও, বা ভারতের নারী সামাজিক মর্যাদা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী। নেক্সট হচ্ছে অজন্তা গ্রহের চিত্র পরীক্ষা সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট পল্লব স্থাপত্য ভাস্কর্য, দুটো দেখে রাখবে কিন্তু। নেক্সট তোমার মৌর্য সমাজের পতনের কারণ। নেক্সট উত্তর ও দক্ষিণ ভারতের সমুদ্র গুপ্ত অনুষ্ঠিত রাজ্য জয় নীতির পার্থক্য বিচার করো। এটা প্রথম প্রশ্নের সাথে পড়ে নিলে হয়ে যাবে। ধরো 9টা প্রশ্ন আমি দিয়েছি, এই 10টা। গুপ্তযুগের ভিত্তিভূমি বলা হয় কেন, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি সাজেশন। এবার আমি তোমাদের এখান থেকে 5টা প্রশ্ন বলে দিচ্ছি। একটা মানে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা। নেক্সট দ্বিতীয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, দুটো। নেক্সট 3 নম্বর হচ্ছে কি যে এটা। নেক্সট হচ্ছে কি যে 4 নম্বর এটা। এবার হচ্ছে কি যে 5 নম্বর অনেকগুলো আছে, 5এর প্রশ্ন, যেমন তোমাদের পল্লব সাহিত্য ইম্পর্টেন্ট, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ এটাও ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সো অ্যাকচুয়ালি এতগুলো ইম্পর্টেন্ট, বাট 4টের পরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি যে পল্লব স্থাপত্য ভাস্কর্য, যেটা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানটা 5টা দিয়ে দিয়েছে, বাকি সাপাটি প্রশ্নগুলো দেখে যেও। অ্যান্ড স্টার মার্ক প্রশ্নগুলো সবার আগে করবে, দেন তারপরে যেগুলো স্টার মার্ক করা নেই দেন সেগুলো একটুখানি করবে। বাট স্টার মার্কের এখানটা এটা একটা স্টার মার্ক করে নিও তুমি, ঠিক আছে? মৌর্য সমাজের পতনের কারণ এটা একটা স্টার মার্ক প্রশ্নের মধ্যে পড়ছে। তাহলে 5টা করে বলে দিলাম। আর একটা কথা বললাম যে স্টার মার্ক প্রশ্নগুলো আগে করবে, দেন তারপরে সাপোর্টিভ প্রশ্নগুলো করবে। প্রথমে 5 প্রশ্নগুলো করে নেবে। যে 5টা প্রশ্ন 5 মার্কের জন্য বলেছি, যে 5টা প্রশ্ন 20 মার্কের জন্য বলেছি, সেই 10টা প্রশ্ন সব থেকে বেশি ভালোভাবে করে নেবে। মক টেস্ট পোস্ট করলে আমি তোমাদের কোশ্চেন্স কমিয়েও দেবো। অ্যান্ড 10টা প্রশ্ন করা হয়ে গেল, তারপর দেখবে যে আর কোন স্টার মার্ক প্রশ্নগুলো যেগুলো আমি 5টার মধ্যে বলিনি সেগুলো করবে, দেন তারপরে সাপোর্টিভ প্রশ্নগুলো করে যাবে। পরপর করতে থাকো, যাদের একদম কম পড়তে চাইছো
10টা প্রশ্ন করে যাও, তোমরা এখান থেকে 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। সবকটা কমপ্লিট করলে পরীক্ষাতে অল্প প্রশ্ন আসুক না কেন, যেমনভাবে প্রশ্ন আসুক না, তো সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে 100%। সো থ্যাংক ইউ।